তোমার সঙ্গে রঙ্গ করবার জন্য আমি ফোন করিনি। তোমার পোষা নেড়ি কুত্তাগুলো আমার মদের ভাটিতে এসে হপ্তা তুলছে, আর তুমি নেমো খারাপ ওসির সঙ্গে বসে মদ গিলছো। এত চিন্তা করছো কেন ডার্লিং? তোমার সব টেনশন আমি দূর করে দেব। এসো, কাছে এসো না। কি হলো, ভানুবাবুর সাথে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছ। সালা ভানু চামচে বদ্রি। আমাকে যদি নাম্বার 1 হতে হয় তাহলে সালা একটা কিছু করতেই হবে। কি করছো? ছাড়ো না। হ্যালো, কে ভানুবাবু? হেই, ও মুখে আমার নাম উচ্চারণ করবে না। আরে রাগ করছো কেন? আমার কথাটা আগে শোনো। আমি এখন কোনো কথা শুনতে চাই না, আমি কাজে ব্যস্ত আছি। ব্যস্ত? ব্যস্ত তো থাকবেই, বুঝি হাসি শুনতে পাচ্ছি যে। আরে আলতু ফালতু কথা না বলে কাজের কথা বলো। শোনো, তোমার সঙ্গে রঙ্গ করবার জন্য আমি ফোন করিনি। তোমার পোষা নেড়ি কুত্তাগুলো আমার মদের ভাটিতে এসে হপ্তা তুলছে, আর তুমি নেমো খারাপ ওসির সঙ্গে বসে মদ গিলছো। আমি বসে আর কতদিন দেখবো? হ্যাঁ, আরে রাখেন আপনার কথা। আরে আপনি কি বলতে চান যে সব মদের টাকা আপনার হয়ে গেল? হ্যাঁ, সবাই 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 বেঙ্গল টাইগার। ও পসিরের মধ্যে ঠেক, ময়নাপাড়ার মধ্যে ঠেক সব। হ্যাঁ, আরে কাল রাতে যে আপনার কয়েকটা লোক এসে আমার সাটার থেকে দুটো বোম মেরে গেল, তাতে যে আমার কয়েক লোক মরে গেল, তার ক্ষতিপূরণ আপনি দিয়ে রাখনা। হ্যাঁ, তুমি কবে ক্ষতিপূরণ দিয়েছো? হে, আমার কোন লোক কখনো তোমার এরিয়াতে যায়ও নি, যাবেও না। কিন্তু শুনে রাখো, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং আমি দিচ্ছি। তোমার কোন কুত্তা যদি আমার এরিয়াতে, বিশেষ করে ওই নর্থের বস্তিতে আসে, তাহলে কেটে আমি কিমা করে তোমার কাছে পাঠিয়ে দেবো, বুঝেছো? আবে যা যা, কে সালাকার কিমা করে দেখা যাবে। হ্যাঁ, সালা কিমা করে। কি মারছো? প্যাটিস বানাচ্ছো? গুড। জিতেন, এটা কি হচ্ছে? কি আবার হবে? আমি বারণ করা সত্ত্বেও তুমি রিক্সা নিয়ে বেরিয়েছিলে কেন? কাজ ছিল। জিতেন, কি কাজ আমি জানি। কতগুলো বাজে লোকের সঙ্গে মিশে বাজে ধান্দা করে নবাব হওয়ার চেষ্টা। শোনো, আমি তো বলে দিচ্ছি, ওসব চরস গাঁজা নিয়ে আমার রিক্সা ব্যবহার করা চলবে না। আমি লোক নিয়ে যাই, তারা কি নিয়ে যাচ্ছে আসছে তার খোঁজে আমার দরকার নেই। দরকার আছে। শোনো, শান্তিতে যদি থাকতে চাও, নিজে ভালো মন্দ বোঝার চেষ্টা করো। কোনোদিন আমার রিক্সা ব্যবহার করবে না। আমিও বলে দিলাম, ওই লটঝরমার্কা রিক্সা আর আমি ছোবো না। কিছুদিনের মধ্যে আমার ঘরের সামনে আমার নিজের একটা স্কুটার যদি না আনতে পারি, তখন বলো। ভেতরে যা, মা খাবার নিয়ে বসে আছে। হারামজাদা স্কুটার দেখাচ্ছে। কেউ যেন বস্তিতে ঢুকতে না পারে। ঠিক আছে। স্যার, এই ছেলেরা লিডারি করছে। এই, তুমি কে? তুমি তো এখানে থাকো না, এ তো এখানকার লোকই নয়। এ ভাই, তুমি কে? কোথায় থাকো? এ পাড়ায় তোমায় লিডারি করতে কে পাঠিয়েছে? আহা, কি বলছেন বদ্রি বাবু? ও তো এই পাড়ায় থাকে, খুব ভালো ছেলে। মদন বাবু, তুমি জানো না, এই বস্তির সবাইকে আমি চিনি।
এরা আমার ভোটার তো। সত্যি বলো তো তুমি কে? আমি যেই হই না কেন, এরা যে নিজেদের ভালোর জন্য ভাটিখানাটা ভেঙে দিয়েছে, জুয়ার আড্ডা বন্ধ করে দিয়েছে, সেটা তো অন্যায় নয়? হ্যাঁ দেখুন বদ্রীবাবু, আপনার এলাকায় আপনার কি ইজ্জত? ন্যায় অন্যায় শিখতে হচ্ছে ওই ছোঁড়ার কাছ থেকে আপনাকে। হ্যাঁ কোথায় ছিলে এতদিন? जब यहाँ पुलिस के डंडे खाते थे, सड़क पे ठोकरे खाते थे। আমি না থাকলে তো বলো না মদন বাবু, বলো। চুপ করো। চুপ করে আছো কেন বলো? এই তো সবাই জানে, এ আমার নতুন করে বলার কি আছে? এই যে ইলিগাল ইলেকট্রিক কানেকশন পাচ্ছ, সেটা কার জন্য? বদ্রীবাবুর জন্য। এই যে কর্পোরেশনের পাইপ থেকে তোমরা ইলিগাল জলটা পাচ্ছ, সেটা কার জন্য? সেই বদ্রীবাবুর জন্য। এই যে ঝোপড়াপট্টিতে তোমরা ক্যাট হয়ে বসে আছো, আর সেটাকে বেদখল করালো কে? সেই বদ্রীবাবু। আপনারা আপনারা আমাদের জন্য এত করেছেন, শুধু একটা অনুরোধ স্যার, দেখবেন এই মদের ভাটিখানাটা আর জুয়ার আড্ডা আর যেন শুরু না হয়। শুনুন বদ্রীবাবু কি সব বলছে শুনুন। বলছে ভাটিখানাটা চিরকালের মতো বন্ধ করে দিতে। শালা পাগল না হলে এভাবে কেউ কথা বলে? শান্তি শান্তি রাখো। আমার এলাকায় সব শান্তি 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 রাখো, শান্তি রাখো। আমি তোমাদের সঙ্গে আছি। শান্তি রাখো, শান্তি রাখো, শান্তি শান্তি শান্তি। বদ্রীপ্রসাদের জয়, জয় মদন বাবুর জয়, জয় ভানু বাবুর জয়। প্রতিদিন অকাজ কুকাজ সেরে রাত করে বাড়ি ফিরবে, আর বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবে। জোয়ান মদ্য ছেলে, লজ্জাও করে না। দূর, খাবো না। মা, হুম, কি রে? এটা কি? তোমার জন্য। খুলেই দেখো। আমার জন্য? কি সুন্দর রে, আমার জন্য। তুমি ছাড়া আমার আর কে আছে মা? কেন, তোর বাবা? বাবার কথা ছাড়ো, বাবা তো আমাকে দেখলেই গালাগাল আর গালাগাল। তুই তো বাবার সাথে খালি ঝগড়া করিস রে। ওর কোন কথাটা তুই শুনিস? এত ভালো একটা চাকরি এসেছিল, ওই সরকারি চাকরি, সেটাও তো করলি না। সারাদিন খালি গুন্ডাবাজি করে বেড়াবি, বাবার রাগ হবে না? কিন্তু বাবারও তো বোঝা উচিত না? কে বুঝবে বাবা? সারাদিন মাস্তানি করে বেড়াচ্ছ, সংসারের দায় নেই, দায়িত্ব নেই। আমার জন্য দরদ শাড়ি কিনে আনা হয়েছে। কিসের রোজগার না জানলে তোর কোনো কিছুই আমি নেবো না। আমি যা রোজগার করি তাতে আমি নুন ভাত জুটবে, তাতে তোর মা সুখে। শাড়ি আনা হয়েছে। হারামজাদা, হারামজাদা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।